যায় না, মাঝে মাঝে আসে। আসলে আমাদের মানুষের গুনাহ বাড়ি গেছে, এল্লাই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই তাপ দিয়ে। গত কয়েকদিনের তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে লক্ষ্মীপুরের জনজীবন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সংকটে পড়েছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবীরা। একদিকে ঘাম ঝরানো তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে বিপন্ন হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। বিশেষ করে শিশু থেকে বৃদ্ধদের জীবন হয়ে উঠেছে দুরবস্থাপূর্ণ। লক্ষ্মীপুরে জনগুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখা যায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় এই তাপদাহে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না সাধারণ মানুষ। বিভিন্ন পেশাজীবীরা জানাচ্ছেন তীব্র গরমের কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও কম, তবুও জীবিকার তাগিদে তাদের ছুটতে হয়। তীব্র এ তাপদাহে প্রভাব ফেলছে আয় রোজগারও। পাটাকুরিয়ার রাইডার, যে গরম পড়তেছে এই গরমে আমাদের কাজ অনেক কষ্ট হয়। আর আমাদের সামনে পিছিয়ে যেরকম ব্যাগ থাকে, যেরকম মাল থাকে, তারপরে গাড়ি গরম, রোডে গরম, এই সব মিলে আমাদের প্রচুর কষ্ট হয়। তারপরও ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করে যাইতেছি। এখন আমাদের ইনকাম আয় রোজগার খুবই কম, কারণ মানুষ এখন রাস্তাঘাটে খুবই কমে বার হচ্ছে। সব মিলিয়ে আমাদের আয় রোজগার একটু খুবই কমই গেল। গরম প্রচুর পড়তেছে, যারা ওই অনেক মানুষ এখন ঘর থেকে বাড়িতেছে না, যারা জরুরি কাজ তারা বাড়িতেছে, জরুরি কাজ থাকা কেউ বাড়িতেছে না। প্রচুর গরম পড়তেছে, অবস্থা খুবই খারাপ। জামা গায়ে দিলে জামার থেকে ঘাম বাড়ে, এই অবস্থা। কারণ তো প্রচুর ডিস্টার্ব করে, 1 ঘন্টা পর পরে ডিস্টার্ব করে। রাত্রে তো অবস্থা খারাপ থাকে, এমনিতেও তলা গরম, তারপরে মনে আজকে 37 ডিগ্রি পড়তেছে। এই অবস্থায় এই গরমে প্রচুর অবস্থা খারাপ, কারণ গাড়ি ঘোড়া যারা চলা তাদের অবস্থা খুবই খারাপ। তাপদাহ চলতেছে সারা দেশব্যাপী, এতে আসলে জনজীবন বিপন্ন হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর, তাদের জন্য এই তাপদাহের কারণে জীবিকা নির্বাহ করা একদমই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এই রোদ্রের মধ্যে বাইরে বের হয়ে কর্ম করাটা খুবই কঠিন হয়ে পড়তেছে। যদি আল্লাহ তাআলা নিজের রহমতে এই তাপদাহ না কমায়, তাহলে ভাই আমগো যে কি বিপদ আইতেছে আমরা নিজেও কোথাইতেছি না। আসলে আমাদের মানুষের গুনাহ বাড়ি গেছে, এল্লাই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই তাপ দিয়ে আযাব দিতেছে। আমরা সবাই বেশি বেশি করি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, গুনাহ মাফ চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই তাপদাহ থেকে মুক্তি দেন। জনগণের স্বার্থে যে তীব্র গরম হইলে আমাদের রাস্তায় কাজ করতে হবে, জনগণ যাতে সচরাচর চলতে পারে। আমাদের রুদ্র লাগবে, রুদ্র হইলে যেহেতু আমরা চাকরি করি, সেই চাকরির হিসাবে রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য আমাদের রাস্তায় থাকতে হয়। তো কয়েকদিনে প্রচন্ড পরিমাণ গরম চলতেছে, কারেন্টের যে অবস্থা, মানুষ কারেন্ট একবার গেলে আর সহজে আসে না। জনজীবনে স্বস্তি দিতে শরবত বিক্রি করছেন ক্ষুদে ব্যবসায়ীরা, কেউ কেউ বিনামূল্যেও বিতরণ করছেন। তারা জানাচ্ছেন তীব্র গরমে আয় কমছে তাদের। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তাদের বেচা বিক্রিও কম। এই যে গরম বেশি পড়তেছে, তো ওই মানুষের আয় কম, মানে ব্যথা কিনে ভালো হইলো, মানে লোকজন আয় না, তো ব্যথা একটু কম হইতেছে। কারণ তো মোট কথা আসেই না, এই মেহমানের মতন যদিও কোনো সময় দু একটু আসে, আইসা দরজার তো নিয়ে আবার পালায়। কারণ মানুষ রাত্রে ঘুমাইতে পারে না, দিনে তো রোদ্রে বাইরে হইতে পারে না। এ তীব্র তাপদাহ প্রভাব ফেলছে শিক্ষার্থীদের পড়াশোনায়, ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা জানান তীব্র এই গরমে ও লোডশেডিংয়ের প্রভাবে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। স্কুল কলেজে যেতেও হচ্ছে সমস্যা। গত কয়েকদিন থেকে যে পরিমাণে গরম পড়তেছে, তার কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না। আর শিশুরা, বৃদ্ধরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আর গরমের কারণে তো সবার পড়াশোনার অবস্থা হচ্ছে। আর যে লোকটা কারেন্ট নেয় সে তো কারেন্ট নিয়ে ঘুমাই যায় মনে হয়, আর কারেন্ট দেওয়ার খবর থাকে না। আর আমাদের বাসায় কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে। আমার নাম হচ্ছে শ্রাবণী রানী দে, আমি লক্ষ্মীপুর মহিলা সরকারি কলেজে পড়াশোনা করতেছি। আজকে কয়েকদিন ধরে গরমের কারণে আমাদের কলেজে যেতে প্রবলেম হচ্ছে, পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটতেছে গরমের কারণে। তারপর হচ্ছে আমরা ঘুমাতে পারি না, রাত হলে কারেন্ট থাকে না, পড়াশোনা করতে পারি না। তারপর পরিবারের সবাই প্রবলেমের মধ্যে আছে এই গরমের কারণে, কেউ ঘুমাতে পারে না, কাজ করতে পারে না। শহর ছাড়িয়ে গ্রামেও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজকে 4-5 দিন খুব তীব্র গরম পড়তেছে, আর আমরা খেটে খাওয়া মানুষ একটু স্বাভাবিকভাবে কষ্টের মধ্যে আছি। তারপরে সন্ধ্যার পরে কারেন্টটা একটু কমে যায়, কম থা। তারপরে শিশু
আবার বৃদ্ধ সবাই ঘরের বাইরে থাকে, রাস্তায় থাকতে হয়, গাছের তলায় বেশি আঙ্গুর আমিন একটা আছে বিছন দিয়ে আমরা বিছি কোনো রকম জীবনটা অতিবাহিত করতেছি। তারপর আমরা খেটে খাওয়া মানুষ, খেতে খামারে কাজ করতেছি। অবশ্যই বেশি অনেকক্ষণ থাকা যায় না খেতে, অল্প কিছুক্ষণ থাকলে আমরা হাঁপিয়ে উঠি। করে শান্তি পাইতেছি না, একটু বাতাস টাতাস থাকতো তাহলে শান্তি টান্তি পাইতাম। চেহারাটার অবস্থা খারাপ, এমনকি স্কিনের অনেকগুলো প্রবলেমও দেখা দিচ্ছে এই গরম। আর তারপরে বাসাতে গেলে কারেন্ট নাই, এরকম একটা সমস্যা। এই সমস্যার কারণে তো বাসাতে আরো। আবহাওয়া অফিসের সূত্র মতে এমন তাপদাহ থাকতে পারে আরও কিছুদিন। তাপপ্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে জনসাধারণকে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বারবার পানি পান করা এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।